নাই, শুধু খুনুর ছায়ারও আমি দেখতে পাই। কিন্তু এতে রহমানি থাকে পাঠিয়েছে রফিক গাজীর বাড়ি, সে যে এখন তবে কি আমার সঙ্গে বেঈমানি করেছে? না বন্ধু, কখনো বেঈমানি করে না। তাহলে রফিক গাজীর কি সংবাদ নিয়ে এসেছ? গিয়েছিলাম রফিক গাজীর বাড়িতে, তখন কি বলেছে? বন্ধু, রফিক গাজীর বোন তোমার সঙ্গে সে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না। সে বলছো তুমি? আমি ঠিকই বলছি বন্ধু। তাহলে কি আমি ওই ঘনকে পাবো না? কেমনই করে পাবো? সে যদি আমার সঙ্গে রাজি না হয়, আর তুমি বলছো পাবে, ভালো বন্ধু, তাকে কেমনই করে পাবো? তার ছোট ভাই খালেককে আমাদের বৈঠকখানায় আসতে বলেছি। তার ছোট ভাইয়েরকে দিয়ে আমাদের এই কাজটা হাসিল করতে হবে। কেমনই করে হাসিল করতে? সোরা আর ভাইজি দিয়ে। আর ভাইজি, তবে আমার একটি কথা। কি কথা বন্ধু? সেই সঙ্গে ভাইজিদেরকে ডেকে আনবে তো? এইটা আছিস? যাও এই মুহূর্তে ভাইজিদেরকে এখানে নিয়ে এসো। আমি এসে পড়েছি ডাক্তার সাহেব। কি বন্ধু, এসো খালেক, তুমি এসো, তুমি এখানে বসেছো। বসো খালেক। আমাকে কি জন্য আসতে বলেছে? আরে তো শোনা মাত্র আসলে বসো, নাচ গান হোক, তারপরে বলবো। কোথায় ভাইজিগণ? শোনো ভাইজিগণ, তোমরা নাচে গানে আমার বন্ধুর মন প্রাণ উদ্ধার করে দেবে। না না না, আমি এসেছো? কেমন লাগছে? একটু সেরকম খাই না। খাও। খাও, কত দিন ধরে খাও না। একটু খাও। হ্যাঁ। একটু দুধ। নাচবে, গাইবে, এমনই ভাবে নাচবে যেহেতু আমার ছোটবেলা বন্ধু ও ছোট ভাই খালেক এসেছে। নাচে গানে ভরপুর করিয়ে ওর মনকে তার সাথে আপনাকেও দিব। ইস্কাপনের টিকটা রে আমার Thank you.
বাহ 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 বাহ। আমার চিঠি নিয়ে আমার কাছে রূপাবে যত খুশি হইতে না আরে যাবে 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 ঠিক আছে নাচো যাও। আমার বাড়ি রূপাবে যত খুশি হইতে না আরে যাবে 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 ঠিক আছে এই ঠিক আছে। নাচো যাও। তাহলে তোমার মন কি ভরেছে? না চেয়ারম্যান সাহেব, এতটুকুই তিনি মন ভরে। আমি আরো চাই, মদ চাই। সবাই ছিল আমার বন্ধু এখনো মন ভরে, এই তো তোমার আরেকটু হবে। তোমার বন্ধু মনকে একেবারে উতাল করে দিবে। তাই ঠিক আছে। হ্যাঁ এই দাও না হয় দিন দাও এই দাও না হয় দিন দাও আমার জীবন নিয়ে চলো না তুমি আমার জীবন নিয়ে চলো না তুমি
বলো। খালেক আরে মন কি ভরেছে এবার? হ্যাঁ, মন ধরেছে চেয়ারম্যান সাহেব। দোষ, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে এদেরকে বিদায় করে দিন। হ্যাঁ দোস্ত, আপনাদেরকে বিদায় করে দিন, এরপরে খালেকের সাথে কথা বলছি। আর একটা হইব, আর একটা হইব। আচ্ছা নাচো গাও। তোমাকে বলার আর কথা নাই, আমি বলতে পারি না মুখে তোমার কথা। পছন্দ লাগে ঘুরে বেড়া, পছন্দ লাগে ঘুরে ঘুরে গেলে এবার বকশিস 1000 কি করবো না হবে না এই নাও তোমাদের বকশিস। হয়নি ডাক্তার সাহেব দিবে তোমাদের, এসে ডাক্তার সাহেব দিবে। এই বের হচ্ছে না বড় হয়েছে। হয়নি ডাক্তার সাহেব দিবে তোমাদের বকশিস। কি কর দেখা সাপ হয়েছে হয়েছে হয়েছে, হয়নি 1000 দিয়েছে। দিয়ে দিলেই হয়ে যায় দিয়ে দিই দোষ, এই জানছে ওই যে হাতে আছে দেখছি তো দিয়ে দেন একটা সাপ বুঝি যাচ্ছে আমার কিনতে বেশি তাহলে দিতে হবে এই সে সবাইকে। মজু বারবার খেলে মজু বারবার তোমার কি মতে বিবাহ? চেয়ারম্যান সাহেব, বলো। দাদার মতের বাইরে আমি কোনোদিনও যাব না। আরে
এখনো সময় আছে, ভেবে চিন্তে তুমি আমাদের কথায় উত্তর দাও। ডাক্তার সাহেব, আমি আমার দাদার কথার বাইরে এক পাও লড়বো না। আবারও বলছি, তুমি ভেবে চিন্তে বলো। বন্ধু সোজা আঙ্গুলে ঝি উঠবে। তাহলে আঙুলটাকে একটু ডাক্তার সাহেব, বলো। আমাকে এবার যেতে দিন। দাঁড়াও! এই পিস্তলের একটা গুলি যদি খরচ করি, যেতে দাও। তুমি যদি স্বেচ্ছায় রাজি না হও তাহলে কাপড়ে করে তোমাকে রাজি করানো হয়। তার চেয়ারম্যান দলতি ভালোভাবে চেয়ারম্যান সাহেব, আপনারা আমাকে যত কিছুই করেন না কেন, আপনারা আমাকে মেরে ফেললেও আমি আমার দাদার কথার বাইরে যাব না। চেয়ারম্যান সাহেব, কোথায় যাবে? বলো সেবা খালেক, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তুমি রাজি হও তাহলে ভালো, আর যদি রাজি না হও তাহলে আমার এই পিস্তলের গুলি তোমার বুকের ভিতরে ভারী করে দেব। 1, 2, 3। ডাক্তার সাহেব, আমি রাজি। তুমি রাজি? হ্যাঁ। এটা তো হয়ে থাকে, মনে কোনো মনে কিছু করে না থাকে। কিন্তু কিন্তু আমার দাদাকে আমি রাজি করাবো কিভাবে ডাক্তার সাহেব? সে দায়িত্ব আমার। বিলেত থেকে আসার সময় একটা মেডিসিন নিয়ে এসেছি, আর এই মেডিসিন তোমার ভাইকে শরবতের সাথে খাওয়াতে পারলেই তোমার ভাই একদম রাজি হয়ে যাবে। দিন দিন শত্রু, এই নাও সেই মেডিসিন, তুমি আসতে পারো। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই ঔষধের ধারায় যদি আমার দাদার এক ফোঁটা বিন্দু ক্ষতি হয়, এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলো, আমি খারাপ দুদিন ক্ষমা করবো না, করবো না। খালেকের হাতে তুমি কি তুলে দিচ্ছ? আমি দিয়েছি কুলফি বিষ। হ্যাঁ, বিষ। তুমি কি জানো না যে বিষ খেলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, একেবারে মার্ডার হয়ে যাবে? মনোজ, বলো। ওই গুরুকে পেতে হলে এক কাজ তোমাকে করতে হবে। অবশ্যই এভাবে 10-10টি কারণ 20-20টিও যদি মার্ডার হয়ে যায়, তবু আমি চাই সুন্দরী গুরুকে। এবার চলো, চলে এসো আমারই সঙ্গে। তাই চলো।